মহাসমুদ্রের মতো তার সৃষ্টির মাঝে যেন ঠাঁই মেলে না, তবু তার কাছেই ফিরে যাওয়া। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে। চিঠি তার এক উজ্জ্বল সমৃদ্ধ প্রান্ত, যেখানে বিচিত্র আবেগে তিনি যেন সব হিসেব নিকেশ ভুলে নিজেকে মেলে ধরেছেন ধরনীর অসীমতার মাঝে। পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে, তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয়। জীবনের বিচিত্র অনুভব, ব্যক্তি জীবনের ছায়া আর পৃথিবী প্রেমের যে বিপুল ধারায় অনর্গল প্রবাহিত হয়েছেন তিনি, তা অবলীলায় অক্ষর সাজিয়েছেন পত্রে। চিঠিপত্রের মধ্যে ব্যক্তি রবীন্দ্রনাথ উপস্থিত। রবীন্দ্রনাথের যে ব্যক্তি মানুষ, রবীন্দ্রনাথের মধ্যে যে কষ্ট, দুঃখ, তার যে স্নেহ, আদর বা তার রাগ, বিরাগ বা তার যে উপলব্ধিগুলো, ব্যক্তি উপলব্ধি, সেইটি আর কোথাও প্রকাশ অতটা হয় না। জীবনের গভীরতম ভাষ্যে লেখা তার অসংখ্য চিঠির মাঝে ছিন্নপত্র যেন এক নীরব নিস্তরঙ্গ ঢেউ। হাউস বোটে বসে দেখেছেন নদীর দুতীরের দৃশ্যপট, হাটের মানুষজন, কোনো বালিকা বধূর শ্বশুর বাড়ি যাওয়া, অথবা শুনেছেন জীবনের গলগুঞ্জন। রবীন্দ্রনাথের কলমে প্রকৃতির এমন উদার বাক্যহীন স্পর্শ আর কোনো বর্ণনায় পাওয়া যায় না। একটা গাছ বড় হওয়ার জন্য যেমন একটা বিশাল পরিবেশ লাগে, রবীন্দ্রনাথ ঠাকুর তেমনি এই পূর্ববঙ্গে এসে নিজেকে যেন খুঁজে পেলেন। হ্যাঁ, নিজের ভিতরের যে অস্তিত্বটা আছে, তিনি কেন জন্ম নিয়েছেন, কেন তিনি এই পৃথিবীতে বাঁচবেন, বৃহৎ পরিসরে তার কী কর্তব্য, সেই কর্তব্যটা তিনি যেন এখানেই এসে তিনি সেই এটা পেয়েছেন, নিজের সত্যবোধ যেটা, সেটাই খুঁজে পেয়েছেন। সাহিত্যের সকল প্রান্তে রবির কিরণ গায়ে মেখে পাঠক যখন গভীর আবেগে লেখা তার চিঠির দিকে প্রদীপ ফেলে, দেখতে পায় জগতের চিরবিস্ময় স্থির হয়ে অপেক্ষায় আছে। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা।